তিনি বিজ্ঞাপন কোম্পানিতে কাজ করেছেন। 1983 খ্রিস্টাব্দে পেয়েছিলেন সাহিত্য একাডেমি পুরস্কার। এসো পরিচয় করে নিই কবি শক্তি চট্টোপাধ্যায় সম্বন্ধে। কবি শক্তি চট্টোপাধ্যায় হলেন জীবনানন্দ দাশ সমকালীন পরবর্তীকালের কবি, অর্থাৎ রবীন্দ্রনাথের পরবর্তীকালের উল্লেখযোগ্য কবি হচ্ছেন জীবনানন্দ দাশ। তারপরে আরেক জীবনানন্দ দাশের পরবর্তীকালের উল্লেখযোগ্য কবি হলেন কবি শক্তি চট্টোপাধ্যায়। তো কবি শক্তি চট্টোপাধ্যায় দক্ষিণ 24 পরগনার বহরু গ্রামে 1933 সালের 25শে নভেম্বর তারিখে তিনি জন্মগ্রহণ করেন এবং তিনি মৃত্যুবরণ করেন 1995 খ্রিস্টাব্দে 23শে মার্চ। তো এই কবি শক্তি চট্টোপাধ্যায়ের তথাকথিত উচ্চশিক্ষা সেইভাবে তিনি করে উঠতে পারেননি। রাজনীতি করার জন্য তাকে কলেজ থেকে তাড়িয়ে দেওয়া হয়, তাই তথাকথিত একাডেমিক বা উচ্চশিক্ষা তার হয়ে ওঠেনি। তাই তিনি জীবিকার জন্য কখনো তিনি হোম টিউটোরিয়াল খুলেছেন, কখনো তিনি বিজ্ঞাপন কোম্পানিতে কাজ করেছেন, আবার কখনো বা ভারবী বই প্রকাশনা কেন্দ্রতেও কাজ করেছেন। আবার তিনি একসময় একটি পত্রিকা নিজেই সম্পাদনা করতেন। সেই সম্পাদিত পত্রিকাটা নাম হলো কবিতা সাপ্তাহিকী। তবে শক্তি চট্টোপাধ্যায় আমাদের কাছে বিখ্যাত হয়ে রয়েছেন তার উল্লেখযোগ্য রচনার জন্য। তার উল্লেখযোগ্য গ্রন্থাবলীর মধ্যে রয়েছে কুয়োতলা, এটা হচ্ছে তার লেখা প্রথম উপন্যাস। তারপরেতেই তার উল্লেখযোগ্য আরেকটি উপন্যাস হলো অবনী বাড়ি আছো। এই উপন্যাসগুলি বাদেও তিনি একাধিক উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের রচয়িতা। সেই উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলির মধ্যে আমাদের স্মরণ করতে হয় সোনার মাছি খুন করেছি, এটা একটি কাব্যগ্রন্থ। হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান, এটাও একটি কাব্যগ্রন্থ। যেতে পারি কিন্তু কেন যাব, এটাও তার একটা উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। অর্থাৎ উপন্যাস, কাব্যগ্রন্থ, ছোট গল্প বিভিন্ন বিষয়েতেই তিনি সাহিত্য রচনা করেছেন। এর জন্য তিনি পেয়েছেন একাধিক পুরস্কার। যেমন যেতে পারি কিন্তু কেন যাব এই কাব্যগ্রন্থটার জন্য তিনি 1983 খ্রিস্টাব্দে পেয়েছিলেন সাহিত্য একাডেমি পুরস্কার। এছাড়াও তার বিভিন্ন উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের জন্য তিনি পেয়েছেন আনন্দ পুরস্কার এবং মরণোত্তর রবীন্দ্র পুরস্কার। মরণোত্তর মানে তার মৃত্যুর পরেতে তিনি রবীন্দ্র পুরস্কার পান। কবি শক্তি চট্টোপাধ্যায় মূলত রূপচাঁদ পক্ষী এবং স্ফুলিঙ্গ সমাদ্দার এই দুই ছদ্মনামেই গদ্য রচনা করেছেন। তো কবি শক্তি চট্টোপাধ্যায়ের কাব্য রচনা তথা সাহিত্য রচনার উল্লেখযোগ্য দুটি দিক হলো, এক প্রকৃতি প্রীতি, অর্থাৎ প্রকৃতির প্রতি কবির অকৃত্রিম ভালোবাসা, প্রকৃতির সৌন্দর্যকে তুলে ধরা এবং প্রকৃতিকে রক্ষা করার আহ্বান। আর দ্বিতীয় তার কাব্য প্রতিভার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে মানুষের প্রতি বা সাধারণ মানুষের প্রতি কবির ভালোবাসা, অর্থাৎ এক কথায় মানবপ্রীতি আর দুই প্রকৃতি প্রীতি।